ঢাকা 3, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বারবার এই সংসদে, আমি প্রথমবার বাজেট অধিবেশনের বক্তব্য বোধ আমার প্রথমবার। আমি অন্যের মতো বলতে পারলাম না, আমি জানি না, আসলে আমি জানি না যে আমাকে বক্তব্য দিতে হবে। আপনি যেহেতু নাম ডাকছেন, আপনার সম্বন্ধে অবশ্যই আমার কথা আমি বলবো। মাননীয় স্পিকার, বাজেটের আকার দিয়ে কিন্তু বাজেট সঠিক ব্যাঠিক নির্ণয় করা যায় না, কারণ বাজেটে দেওয়ার পিছনে কিছু দর্শন থাকে, কিছু লক্ষ্য থাকে। আমি দেশটাকে কোন দিকে নেব এবং জাতিকে কি সুবিধা দিব, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে আমার কি কি দরকার, সেই লক্ষ্যেই বাজেটটা হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমাদের লিডার অফ দ্য হাউস অ্যান্ড প্রাইম মিনিস্টার অ্যাট দ্য সেম টাইম পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকায় নেমে বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান মানে হি হ্যাজ এ ভিশন, অর্থাৎ তার একটা ভিশনে জাতিকে নিয়ে আছে। তার কিছু দৃশ্যমান আমরা কর্মকাণ্ডের মধ্যে দেখতে পাচ্ছি। সেই ভিশনকে সামনে রেখেই মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটটি প্রণয়ন করেছেন, বাজেটটি সাজিয়েছেন। কারো কারো ভাষায় বাজেটটি অধিক, অর্থাৎ অনেক বড়। যারা এ কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত অধিবেশনে যত সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, তারা প্রত্যেক এলাকার জন্য উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, 150-200 মাইল পাকা রাস্তা, এটির ব্যয় হিসাব করলে আমার মনে হয় বাজেটটা হওয়া উচিত ছিল কমপক্ষে 30 লক্ষ কোটি টাকা। যদি 30 লক্ষ কোটি টাকা বাজেটটা হতো, তাহলে হয়তো এই জনপ্রতিনিধিদের গলা ভিজতে পারত, কিন্তু তৃষ্ণা মিটত না। সুতরাং বাজেটটি বড় হয়নি। আর ঘাটতি বাজেট, রাষ্ট্রীয় বাজেট সবসময় ঘাটতি হয়, পারিবারিক বাজেটও ঘাটতি হয় না, কারণ অর্থনীতিতে পারিবারিক বাজেট হলো আয় বুঝিয়া ব্যয়, আর রাষ্ট্রীয় বাজেট হলো রাষ্ট্রের ব্যয় বুঝিয়া আয় নির্ধারণ করা। এই দুটো তফাৎ আছে। বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা, পারিবারিক বাজেটও মনে হয় আয় বুঝিয়া ব্যয় করা সম্ভব হয় না। কখনো দুর্যোগ, কখনো অসুস্থতা, কখনো দুর্ঘটনার কারণে পরিবারের যে আয় থাকে সেই আয়টা সংকুলন হয় না, তাকেও আশেপাশের মানুষের থেকে ধার দেনা করতে হয়। এবং বাড়ির স্ত্রী যখন একটা কাগজ দিয়ে দেয় বাজারে যেতে, সে নিয়ে যায়, দেখা যায় যত টাকা বাজারে খরচ হবে অত টাকা নাই। সেই কাস্টমার যদি বাজারে সৎ হিসাবে গণ্য হয়, তাহলে দোকানদার বলে, ভাই নিয়ে যান, পরে দেন, অর্থাৎ ধার বাকি। সুতরাং বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা ঘাটতি বাজেট সবসময় হবে, কারণ রাষ্ট্রের বাজেট কখনো উদ্বৃত্ত রাখে না, হয় না। আমি যদি এই সংসদ, মহান এই সংসদ পার্লামেন্টে যারা আমরা আজকে নির্বাচিত হয়ে আসছি, আমরা যারা যারা নির্বাচন করছি, আমার মনে হয় শতকরা 80 জনই কিন্তু নির্বাচনের সময় ঘাটতি বাজেট নিয়ে নির্বাচনে নামছি। কেউ কেউ বন্ধু বান্ধবের থেকে হাওলাত করে জামানতের টাকা জমা দিচ্ছি, কেউ কেউ আমরা দলীয় ফর্ম কিন্তু কারো থেকে ধার করছি, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন করছি। আবার নির্বাচনের পরে অনেক বন্ধুর এটা গাড়ির টাকা উদ্বৃত্ত হয়ে গেছে। এই ঘাটতি বাজেটে কিন্তু নির্বাচন করে এই এসে এই ঘাটতি বাজেটকে পূরণ করাটা হলো আন্তরিকতা এবং সাহসিকতার ব্যাপার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালের 25শে কালোরাত্রিতে গণহত্যার প্রতিবাদে হালি শহরে দাঁড়িয়ে সেদিন তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আই রিভোল্ট এগেইনস্ট পাকিস্তান সোলজার আর্মি। তার পাশে অনুসারীরা বলেছিল, নো স্যার, উই রিভোল্ট। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি যেমন বলছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা যদি ওন করে বলি, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, তাহলে
এই ঘাটতি নয়, এই বাজেট পূরণ করা সম্ভব। বাজেটের অন্তরায় আছে অনেক। আজকে বাজেট আমরা নির্ধারিত করছি আলোচনায়, আমরা 20 ঘন্টা বলবো, আর আমাদের বিপক্ষে যারা আছেন তারা 20 ঘন্টা বলবেন। দেখেন এখানে কিন্তু সাংখ্যিক পাতে কিন্তু আমরা বৈষম্যের শিকার হয়েছি, তারপরে মেনে নিচ্ছি। বলেন বলেন যত পারেন বলেন, কারণ এই বলাতে কিছু আমার মনে হয় অসুন্দর না। বলুক, জনগণ ডিসাইড করবে। মাননীয় স্পিকার, আপনিও শুনছেন, আমরাও শুনি একটা গান যে আকাশকে এত সুন্দর লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। এই বাজেট আলোচনায় যদি কিছু সমালোচনা নাই থাকে, তাহলে বাজেটের যে গুরুত্ব আছে এইটি বা মানুষ বুঝবে কি করে? সে কারণেই বলছি বাজেটের কিছু অন্তরায় আছে। বাজেটটাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে কিছু অন্তর আছে। সেটা দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যা অর্জন করেছি, প্রশাসন থেকে আরম্ভ করে সবকিছু মিলে, তাদের যেহেতু বাজেটটাকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, আমাদের সেই স্বভাবের পরিবর্তন করতে হবে। দুর্নীতিকে নো করলে চলবে না। দুর্নীতিকে আমরা বলছি 0%। দুর্নীতিকে যদি আমরা মিনিমাম টলারেন্স আনতে পারি, তারপরেও বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হবে। কারণ যারা এই রাজস্ব আদায় করবে, একটা শ্লোক আছে যে আল্লাহরে কি দিবা মানো, আমার কি দিবা আনো। অর্থাৎ যারা এই ট্যাক্স আদায় করে তারা সরকারের রাজস্ব চেয়ে বেশি ইন্টারেস্ট শো করে তাদের নিজস্ব পকেট ভরার জন্য। এই অভ্যাসে যদি পরিবর্তন করা যায়, মাননীয় অর্থমন্ত্রী যদি এই ব্যাপারে তার কোনো কৌশলগত দিক উপস্থাপন করতে পারেন,